হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ইঁচড় পরোটা। পরোটাতে অনেকে অনেকভাবে খেয়েছেন, কিন্তু একবার এই ইঁচড়ের পরোটাটা খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। এখানে কিছুটা আমি ইঁচড় কেটে নিয়েছি, আর দুটো ছোট সাইজের আলু নিয়েছি, 4টে টুকরো করে। এগুলোকে এখন একটু সেদ্ধ করে নেব। এই দেখুন, জলের মধ্যে আমি একটু হলুদ দিয়েছি, তাহলে আর প্রেশার কুকারের গায়ে লাগবে না আঠাটা। ইঁচড়ের মধ্যে তো অনেক আঠা থাকে। এভাবে করে দিয়ে নেবেন, দেখবেন ইঁচড়ের গায়ে, প্রেশার কুকারের গায়ে আর ইঁচড়ের আঠাটা লাগবে না। আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে ইঁচড়টা দিয়ে দেবো। এখন আমি ঢাকনাটা আটকে একটু সেদ্ধ করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ইঁচড়গুলো আমি সিদ্ধ করে নিলাম, যে এরকম নরম হয়েছে। এখন ইঁচড়গুলোকে আমি একটু ম্যাশ করে নেব। একটা থালা নিয়ে নিলাম, একটা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। একইভাবে সবগুলি করে নেব। আলুটাও করে নিতে হবে। আমি সবগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি। ইঁচড় আর আলু ম্যাশ করা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। এইখানে আমি এই দেখুন, রেগুলার যে আমরা রুটিটা খাই সেই আটাটা নিয়েছি, আমি কিন্তু ময়দা নিইনি। এই আটাটা দিয়ে আজকে আমি পরোটাটা বানাবো। দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এতে কিন্তু ময়াম দেওয়ার কোনো ব্যাপার নেই, আটাতে ময়াম দিতে হবে না। আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি জল দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। একেবারে জলটা ঢেলে দিতে যাবেন না, অল্প অল্প করে দেবেন আর মাখবেন, নইলে কিন্তু নরম হয়ে গেলে আর পুরটা ভরা যাবে না। আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। আটাটা মাখা হয়ে গেছে, এই দেখুন আমি এরকম শক্ত করেছি। চাপা দিয়ে রেখে দিচ্ছি, রেস্টে রেখে দিলে আর একটু নরম হবে। ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব। পুরটাকে রেডি করার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিলাম। কালো জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে। এখানে কিছুটা আদা আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে, এই পাকা লঙ্কাগুলোই আমি দিয়ে দিলাম।
প্রচুর ঝাঁজ। আমি কিছুক্ষণ ভেজে নিলাম, লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই যে ম্যাশ করা এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টাকে আমি 5 মিনিটের মতন ভেজে নেব। এঁচোড়টা আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এখন এই যে ম্যাশ করা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, হালকা একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। এবার সবগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এঁচোড়টাকে আমি আবারও কিছুক্ষণ এই যে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এই দেখুন আর নিচে লাগছে না, শক্ত শক্ত হয়ে গেছে। জিরা, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই থালাটাই নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি। আর যে আটাটা আমি মেখে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিলাম, হাতে আর একটু মেখে নিচ্ছি। এই দেখুন কতটা নরম হয়ে গেছে। লেচি কেটে নেব। পরোটার লেচিটা একটু বড় বড় করে করতে হবে, এই যে এরকম ভাবে। রুটির সাইজে। কেউ কেউ পাতলা রুটি খায়, আমরা কিন্তু মোটা রুটি খাই। এরকম সবগুলো লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কাটা হয়ে গেল। এখন আমি পুরটা ভরে নেব। একটা লেচি নিয়ে নিলাম। এখন এটাকে একটা বাটির মতন করে নেব। মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি। আর এই যে পুরটা এখন ভরে দেব। দুই পাশ থেকে টেনে এবারে জোড়াটা লাগিয়ে দেব। একটা হয়ে গেল, আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের।
দুই সাইডটা এরকম পাতলা করে নিতে হবে। মাঝখানটা একটু মোটা রাখতে হবে। একটু গর্ত করে নিলাম, আর একটু পুর দিয়ে দিলাম। এভাবে টেনে একসঙ্গে জোড়া দিয়ে দেব। দুটো হয়ে গেল, আর একইভাবে সবগুলো করে নিচ্ছি। সবগুলো লেচি কাটা হয়ে গেছে, দেখুন। আর এখান থেকে একটা নিয়ে নিলাম আমি। একটু তেল নিয়ে নিয়েছি। চেপে চেপে একটু একটা পরোটা আমার বেলা হয়ে গেল। ঠিক আছে, দুটো হয়ে গেল। একইভাবে সবগুলো বেলে নিচ্ছি। পরোটাগুলো বেলে নিয়েছি, আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। একটা পরোটা দিয়ে দিচ্ছি। তেল ছাড়া আগে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো তেল। পরোটাটা ভাজা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। আবার একটা দিয়ে দিলাম।
দুটো পরোটা আমার ভাজা হয়ে গেল। আর একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেল। আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরে একদম পুরে ভরা। আজকে আমার এঁচোড়ের পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।